গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে কত তারিখ? আজকে 14 জানুয়ারি, মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা। কিন্তু আমি অ্যাকচুয়ালি শুভেচ্ছা বার্তা দিতে আজকে লাইভে আসিনি। আজকে আমি এসেছি যে সমস্ত ইনভেস্টররা গতকালের যে ব্লাড বাথ হয়েছে মার্কেটে, মানে এই যে ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে ব্লাড বাথ কাকে বলা হয়। মানে একদম রক্তপাত হয়েছে যাকে বলে, মানে যে স্ক্রিনটাই দেখবেন সব লালে লাল, মানে সবুজ কিচ্ছু নেই। পোর্টফোলিও দেখুন, নিজের যে স্ক্রিপ্ট দেখেছেন সব মানে লাল আর লাল, মানে সবুজের কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু এর মধ্যেও আশার বাণী কি আছে সেগুলো কিন্তু আমরা দেখব। এবং ঝড় যখন হয়, আমি আগের ভিডিওতেও বলেছি, ঝড় যখন হয় তখন কিন্তু আম কোরানোর জন্য আম গাছতলাতেই যেতে হবে। তো এই যে মার্কেট পড়ে গেছে, যত মার্কেট তলানিতে যাবে সেটা কিন্তু আপনার জন্য একটা ভালো ইন্ডিকেশন। কেন? মার্কেট তলানিতে গেলে তবেই তো আপনি শেয়ারটা কিনবেন, এবং মার্কেট যদি আস্তে আস্তে ওঠে তবেই তো আপনি পাবেন। তো মার্কেটে যারা 3 বছর ধরে মার্কেটে ছিল এবং যারা ভাবছে যে আমি শেয়ার মার্কেট থেকে স্ক্যাল্পিং করব, ইন্ট্রাডে করব, ফিউচার অ্যান্ড অপশান করব, তারা কিন্তু একেবারে শেষ। মানে গাছ যখন দেখবেন, কুল গাছ যখন ঝাড়া দেয় না, তখন শেষ বিন্দুটা পর্যন্ত এইভাবে ঝাড়া দিতে হয়, কারণ পাকা কুলগুলো সব পড়ে যাবে, টপ টপ করে খেতে হবে। তো সেই জন্য এই মার্কেটকেও এফআইআই ডিআইআই মাঝে মাঝে এরকম ঝাড়া দেয়। মানে কেন ঝাড়া দিচ্ছে? তার কারণটা হচ্ছে যে মানে যারা ইম্যাচিউরড ট্রেডার, ইম্যাচিউরড ইনভেস্টর, তাদেরকে কিন্তু মার্কেট থেকে বার করে দিচ্ছে। কেন? কারণ হচ্ছে তারা কিন্তু ইনএফিশিয়েন্ট, তারা জানে না যে শেয়ার মার্কেটে কেন তারা ইনভেস্টমেন্ট করছে। আমরা বারবার কিন্তু এটাই বলে এসেছি যে শেয়ার মার্কেটটাকে ভালো করে শিখতে হবে, বেসিক থেকে শিখতে হবে। এরকম নয় যে আপনি জাস্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন, ট্রেডিং অ্যাকাউন্ট খুললেন, মোবাইলে গিয়ে বাই আর সেল করলেন, আমি শিখে গেলাম, আমার উপরে আর নেই। আর দেখবেন, খেয়াল করে দেখবেন যে এই উঠতি মার্কেটে, মানে লাস্ট 3-4 বছরে যে মার্কেট যে উঠেছে, এই সময় টম ডিক অ্যান্ড হ্যারি, মানে রাম শ্যাম যদু মধু যে যা বলেছে মিলে গেছে। কিন্তু মার্কেটের আসল টেস্টিং কিন্তু এই সময়, যখন মার্কেট পড়তে থাকে। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি তন্ময় রায়, শেয়ারম্যান একাডেমি থেকে আপনাদেরকে আজকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ভিডিওটা দেখার জন্য। তো আমরা দেখব যে মার্কেটে কি কি পজিটিভ নিউজ আছে। এবং মার্কেট এই যে 1000 পয়েন্ট কালকে পড়েছে, এটা অ্যাকচুয়ালি কিছুই না। আমরা যখন 2004 সালে, খেয়াল করে দেখবেন 17 মে 2004 সাল, তার মানে হচ্ছে সেই সময় নিফটি বা সেন্সেক্স যদি আমি ধরি, তখন মোটে 6000-7000 রেঞ্জে ঘুরছে। তখনকার দিনে 1000 পয়েন্ট পড়ে যাওয়া, 1200 পয়েন্ট পড়ে যাওয়া মানে মার্কেট ফ্রিজ হয়ে যাওয়া, মার্কেট বন্ধ হয়ে গেল। সেই সময় থেকে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করছি। সেই জন্য এই যে আজকে 80,000-এর গোড়ায় দাঁড়িয়ে মার্কেট 1000 পয়েন্ট পড়েছে, এটা কিচ্ছু না। দিস ইজ জাস্ট অ্যান অপরচুনিটি ফর ইউ। গতকাল যেটা হয়েছে সেটা কিন্তু একটা জাস্ট মানে টোকেন আপনাদেরকে দিয়েছে, কারণ ইম্যাচিউরড ইনভেস্টর, যারা ক্যাজুয়াল ইনভেস্টর, তাদেরকে সাইড করে দিয়ে সবাই প্যানিকড আছে। তো প্যানিকের সময় কি করতে হয়, গ্রিডের সময় কি করতে হয়, ফিয়ারের সময় কি করতে হয়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি যে এই যে আমরা বলি না বুলস অ্যান্ড বিয়ার্স, শেয়ার মার্কেট মানে বুলস অ্যান্ড বিয়ার্স, তাহলে কালকের দিনটা ছিল বিয়ারের, মানে সমস্ত জিনিস একদম গিলে খেয়ে নিয়েছে। মানে যে যা দামে কিনেছিল লাস্ট 2 বছর ধরে, 3 বছর ধরে, যে যা দামে কিনেছিল তার সমস্ত পোর্টফোলিওগুলো কিন্তু নিচে রয়েছে। তো আপনার আমার এইটাই একটা অপরচুনিটি। আমরা চাই এই রকম দিন মার্কেটে প্রতি মাসে একবার করে আসুক, কারণ মার্কেট ইজ এ জিরো সাম গেম। কেউ হারবে তো কেউ জিতবে, এইটাই হচ্ছে কথা। কেউ হারবে তো কেউ জিতবে। তো আমাদের কিন্তু ভালো করে শিখে, সহজেই শিখুন, শেয়ার বাজার বইটি ভালো করে পড়ে শিখে তবেই কিন্তু মার্কেটে আসা উচিত। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কি? ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে। আর মার্কেট যখন এরকম ল্যান্ডস্লাইডিং হবে, তখন আমাদেরকে কিন্তু সাইড লাইনে বসে দেখতে হবে যতক্ষণ না শেষ ঝাড়াটা দিচ্ছে মার্কেট। এইটা কিন্তু মাথায় রাখতে হবে।
তো এই বিষয়ে আমরা কিছু কিছু জিনিস আমরা কিন্তু আজকে দেখব। কি দেখব? যে শুধুমাত্র শেয়ার মার্কেট নয়, শেয়ার মার্কেট পড়েছে, সবজি বাজারও পড়েছে। আপনি দেখুন আপনার চারিপাশে যে বাজার আছে, ফুলকপি 5 টাকায় পাওয়া যাচ্ছে, বাঁধাকপি 5 টাকায় পাওয়া যাচ্ছে। যে ফুলকপি বাঁধাকপি 30 টাকা 40 টাকা কেজি সিজনে হয় সেটাও কিন্তু কমে গেছে। তাহলে প্রথমে আমার সবজি বাজারটা কমে গেছে। বিটকয়েনের বাজারও কিন্তু কমে গেছে, ইউএস মার্কেটও কমেছিল, ঠিক আছে। তো শুধুমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেটই যে কমেছে তা নয়। এবার অনেকে বলছে এফআইআই টাকা বার করে নিচ্ছে, এই অপরচুনিটি, এই দিস আর পার্টস অ্যান্ড পার্সেল অফ দ্য মার্কেট, এগুলো হতেই থাকবে মার্কেটে। এইগুলো থেকেই আপনাকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। যখন ভয়েস মানে সবাই মানে তথস্থ, তখন কিন্তু আমাদেরকে সেই জায়গাটাতেই ঢুকতে হবে, ঢুকে প্রফিট করে বেরিয়ে আসতে হবে। আমাদের অবজেক্টিভ কিন্তু ইনভেস্টমেন্ট। আমরা কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি? কারণ এটাও একটা এভিনিউ ইনভেস্টমেন্ট করার জন্য। আমরা যেরকম জমিতে ইনভেস্ট করি, ব্যাংকে এফডি করি, এটাও একটা কিন্তু অপরচুনিটির জায়গা যেখান থেকে আমরা আরও ভালো রিটার্ন পেতে পারি আর কি। তো এই বিষয়ে আমরা কিছু কিছু পজিটিভ জিনিস দেখব, যেটা সবসময় একটা ভালো ইনভেস্টরের মাথায় রাখা উচিত। চলুন দেখি কি কি আমরা দেখতে পারি। একটা এই ভিসিএস সাইকেল আমি আপনাদেরকে শেখাবো। ভিসিএস সাইকেলটা কি? শেয়ার মার্কেট সবসময় একটা গ্রিড অ্যান্ড ফিয়ার সাইকেলে চলে। গ্রিড অ্যান্ড ফিয়ার সাইকেল মানে এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি। গ্রিড অ্যান্ড ফিয়ার সাইকেলটা কি? মানুষ ধরুন আপনি একটা দেখছেন যে মার্কেট অপরচুনিটি আসছে, তখন আপনি শেয়ারটা কিনলেন বা শেয়ার বাজারে প্রবেশ করলেন এবং দেখলেন এই পয়েন্টে গিয়ে আপনি বুঝতে পারছেন যে আমার কি হচ্ছে, মার্কেট অনেক উঠছে, আমি এক্সপেক্ট করছি মার্কেট আরও উঠবে, এটা কিন্তু আমি এক্সপেক্ট করছি। কিন্তু এই জায়গায় গিয়ে মার্কেট পড়া শুরু করলো, এবং আবার বোঝাচ্ছি পড়া শুরু করলো, এবং এইখানে গিয়ে কি হলো, এতটা পড়ে গেল যে আপনি প্যানিকড হয়ে গেলেন, এখানে গিয়ে সব সেল করে দিলেন, আবার মার্কেট উঠতে থাকলো। তাহলে এইবার এই যে গ্রাফটা বা এই যে সাইকেলটা, এই সাইকেলটাকেই ভালো করে অ্যানালিসিস করতে হবে, রেদার দেন আপনার টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ ফর ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আপনি ছোট মানে অপরচুনিটি খোঁজার চেষ্টা করছেন, কিন্তু এই ছোট অপরচুনিটি খুঁজতে গিয়ে আপনি কিন্তু বড় অপরচুনিটি মিস করে যাচ্ছেন। সেজন্য ডে টু ডে টেকনিক্যাল অ্যানালিসিস, ডে টু ডে ইন্ট্রাডে না করে আপনাকে ছোট ফান্ডামেন্টাল জিনিসগুলো মাথায় রাখতে হবে। অপরচুনিটি আপনাকে মার্কেট দেবেই, এবং আমরা দেখব এটাই কি শেষ, যে মার্কেট কি এখান থেকে আরও পড়তে থাকবে, এফআইআই সব টাকা তুলে নিয়ে যাবে, শেয়ার মার্কেট থেকে সবাই টাকা তুলে নিয়ে যাবে? না বন্ধুরা, কখনোই হতে পারে না। মাথায় রাখতে হবে ইন্ডিয়ান মার্কেটে এসআইপি অ্যামাউন্ট একটা ভালো ক্রিটিক্যাল জাংশনে রয়েছে, মানে প্রায় 26,000 কোটি টাকা প্রতি মাসে ঢুকছে আমাদের এখানে। এই যে 26,000 কোটি টাকা ঢুকছে, এটাই হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল। মানে যারা ডিআইআই আছে, যারা মিউচুয়াল ফান্ড আছে, যারা বড় বড় ইনস্টিটিউট আছে, তারা কিন্তু এই দিনগুলোর জন্য বসে থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। এই ফলোটাই আমাদেরকে শিখতে হবে। কি করতে হচ্ছে দেখুন, এখানে আমি অপটিমিজম খুব মানে আশা রাখছি যে আমার শেয়ার মার্কেটে ঢুকলে আমি বোধহয় কিছু করতে পারবো। তারপরে আমরা আরেকটু এগোচ্ছি, মানে ইউফোরিয়ার দিকে চলে আসলাম যে বাহ, শেয়ার মার্কেট থেকে কত আয় হচ্ছে, ঠিক আছে। এবার এই পজিশনটা এসে আমার কিন্তু গ্রিড হয়ে গেল, মানে আমি ভাবলাম যে আরও বোধহয় মার্কেট উঠবে, মানে আবার বাই করলাম। এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি আমরা বাই করি সাধারণ মানুষ, যে আমি ওয়াচ করছি 3 বছর ধরে দেখছি আমার পাড়ার দাদা, আমার কলিগ, আমার বন্ধু সবাই দেখছি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছে। আমি কি কোথায় ইনভেস্ট করছি? আমি কি কিন্তু এই টপ পজিশনে করছি। যে মোমেন্টে আপনি শেয়ার কিনবেন, দেখবেন সেই মোমেন্ট থেকে আপনার শেয়ার পড়া শুরু করবে। এটা কিন্তু কেউ মানে অস্বীকার করতে পারবেন না। বেচে দিলেই দাম বেড়ে যায়, আর কিনলেই দাম কমে যায়। এটা সবার ক্ষেত্রেই ঘটে, এবং আমার ক্ষেত্রেও ঘটে। আমি কোনো ব্যতিক্রম ব্যক্তি নই যে আমার ক্ষেত্রে ঘটে না, ঠিক আছে। কিন্তু পেশেন্স আপনাকে কিন্তু টাইম ইন দ্য মার্কেট ইজ ইম্পর্টেন্ট। আপনি কতক্ষণ মার্কেটে রয়েছেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাকে কিন্তু তার রেজাল্ট দেবে। আপনি যে কোনো স্টকস আজ থেকে 10 বছরকার আগের একটা ফিগার নিয়ে নিন আর আজকের নিন। আপনি কি এফডি করে, ব্যাংকে এফডি করে রোজ সকালবেলা ফোন করেন ম্যানেজারকে যে আমার এফডির ভ্যালু কত হলো আমাকে একটু বলুন? করেন না। যেরকম সেরকম শেয়ার মার্কেটে রেখেও আপনাকে ওটা দেখতে হবে না।
পজিশন বুক করতে হবে, মানে প্রফিট বুক করতে হবে। সিমিলারলি যখন মার্কেট পড়ে গেল, আপনার অ্যাংজাইটি শুরু হলো, মানে বুক ধরপাড়ানি শুরু হয়ে গেল, ভয় পেতে থাকলেন, আরও ভয় পেলেন, প্যানিক সিচুয়েশন, যেটা কিনা আজকের দিনে হচ্ছে। এই জায়গায় এসে ভাবলাম আর দরকার নেই বাবা, অনেক হয়েছে, নমস্কার শেয়ার মার্কেট, নমস্কার। অনেকেই বলেছিল আমি আর এই শেয়ার মার্কেটে যাব না, সবাই সেল করতে থাকলো। এই জায়গাটাই হচ্ছে সাধারণ মানুষ ভুল করে। তো আবার কিন্তু যেই আপনি বিক্রি শুরু করলেন, আমি দেখাবো সেটারই রেজাল্ট, যেই আপনি বিক্রি শুরু করলেন তখন মার্কেটটা কিন্তু আবার উঠতে থাকলো। এইটাই হচ্ছে একটা ভিসিয়াস সাইকেল। মানে ফিয়ার অ্যান্ড গ্রিড, মানে ভয় পাচ্ছি এখানে বেচে দিচ্ছি, আর আমার গ্রিড, আমি লোভী হয়ে যাচ্ছি, আমি এখানে কিনছি। তো এই সাইকেলটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে মার্কেট পড়ছে এইখানে ঠিক তার উল্টোটা করতে হবে, মানে আমাকে কিনতে হবে, আর এখানে গিয়ে আমাকে কিন্তু বেচতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু মুশকিল। এবার দেখুন, আমি গতকালকের ডেটা একটা, এটা হচ্ছে 13 তারিখের একটা এফআইআই আর ডিআইআই এর ডেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত চ্যানেলে বলছে যে হ্যাঁ এফআইআই সেল করে বেরিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। এটা তো আপনি যখন শেয়ার মার্কেটে লক্ষ লক্ষ কোটি টাকা রাখবেন না, বা আপনি যখন 5 লাখ টাকায় রাখবেন, তো আপনি প্রফিট বুক করবেন না? অবশ্যই প্রফিট বুক করবেন। তো এটা কবেকার ডেটা? এটা হচ্ছে 13 তারিখের ডেটা, মানে এই যে 13ই জানুয়ারি এই ডেটাটা আমার কাছে রয়েছে। সেই ডেটাটা আমি একটু অ্যানালিসিস করছি। কি আছে ডেটাটায়? এই ডেটাটা বলছে যে ডিআইআই মানে কি? ডিআইআই মানে আমাদের ভারতীয় যেসব সংস্থা রয়েছে তাদের ইনভেস্টমেন্ট। এফআইআই মানে বা এফপিআই মানে হচ্ছে ফরেন ইনভেস্টার্স, হ্যাঁ, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তারা কত টাকার কিনেছে, কত টাকা? তারা কি বোকা যে তারাও তো কিনছে, যে বাই, তারাও কিনছে। কত টাকার কিনেছে? 10,978 কোটি টাকার কিনেছে। তার মানে কিনেছে, আবার বেচেওছে। যা বেচেছে তার থেকে কম কিনেছে, সেই জন্য এটা মাইনাস এইটুকু তারা বার করেছে। আরে বাবা, তাদের প্রফিট তাহলে কিনলো কেন? যদি শুধু বেচতে তাহলে কিনলো কেন? বেরিয়েই যেত তাহলে তো কিনতো না, তাহলে কিনেছে, কোনো না কোনো স্টকস কিনেছে। হোয়ারাস ঠিক উল্টো দিকটা দেখুন, ঠিক তার ডাবল কিনেছে হচ্ছে কে? ডিআইআই, মানে ভারতীয় সংস্থা। এখানেই তো ম্যাজিকটা। তার মানে সেও তো বোকা না যে মার্কেট পড়ে যাচ্ছে আর ও কিনছে। তাহলে মার্কেট পড়ে যাচ্ছে, ও কিনেছে, আর বেচেছে কত? 12,000 টাকার, 12,000 কোটি টাকা। তাহলে নেট কত হলো? নেট কিন্তু হয়েছে 8,000 কোটি টাকা কিন্তু ভারতীয় সংস্থারা কিনেছে। তাহলে ওভারঅল যদি আমি কম্পিটিশনটা মানে ভারতীয় সংস্থার সঙ্গে বিদেশি সংস্থা দেখি, দেখুন ওভারঅল কিন্তু কালকে মার্কেটে তারা কিনেছে বেশি, কিন্তু তাও মার্কেট পড়েছে। পড়তে দিন, এটাই তো একটা অপরচুনিটি। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান মার্কেটটা এতটাই লিকুইডেটিভ মার্কেট যে বিদেশি সংস্থা এসে ইনভেস্ট করছে, তো আমি আপনি ইনভেস্টমেন্ট করব না? এটাই তো ভুল ডিসিশন। তো আমি আপনি যখন ইনভেস্টমেন্ট করব, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কোথায় ইনভেস্টমেন্ট করতে হয়, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর কি জিনিস দেখাচ্ছি আমি? আরেকটা জিনিস দেখাচ্ছি যে কালকের যে সেন্সেক্স ছিল, কালকের সেন্সেক্স দেখুন এখানে বন্ধ হয়েছে প্রায় 1048 পয়েন্টে। তো এই 1048 পয়েন্ট বন্ধ হয়েছে, এটা কোনো ব্যাপারই না। 1048 পয়েন্ট মানে অলমোস্ট এটা 1.5%-এর মতন বন্ধ হয়েছে। 1.5% মার্কেট পড়া মানে কি? আপনি যদি ওখানটা কিনতে পারেন তাহলে পরে সেটা আপনার কাছে একটা অপরচুনিটি। 1.5% কমেছে। এবার কমবে বাড়বে, এটাই তো মার্কেটের নিয়ম। কমলে ইনভেস্ট করতে হবে, বাড়লে বিক্রি করতে হবে, এইটাই মার্কেটের নিয়ম। তো এই জায়গাটাতে যদি আমরা লং টার্ম ভিউয়ে দেখি, দেখুন লং টার্ম ভিউতে যদি আমরা এটাকে দেখি তাহলে পরে দেখব যে মার্কেট ক্রমান্বয়ে উঠেই গেছে, ক্রমান্বয়ে উঠেই গেছে মার্কেট। মার্কেট যখন উঠেছে তখন এইখানটা, এই পজিশনটা দেখুন, এই পজিশনটা দেখুন, মার্কেট নেমেছে আবার উঠেছে, নেমেছে উঠেছে। তাহলে এটা নেমেছে, তাহলে এবার নেক্সট পজিশন উঠবে। এবার কত তাড়াতাড়ি উঠবে, কত দেরিতে উঠবে, ধৈর্য ধরতে হবে, উঠবে। এরকম নয় যে রাতারাতি আপনি বড় লোক হতে যাবেন। এবং অনেক চ্যানেলে আমি দেখছি আপনারা মান্থলি 10,000 15,000 টাকা এখান থেকে রেগুলার বেসিসে ইনকাম করতে পারবেন। এই ঘটনাটা একদমই ভুল। রেগুলার কিন্তু এটা করা যায় না। এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। আপনি যেরকম কোথাও ইনভেস্টমেন্ট করছেন সেরকমই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা কিন্তু মান্থলি কোনো যে আপনাকে কেউ গ্যারান্টি দিচ্ছে, গ্যারান্টি দিয়ে রিটার্ন পাওয়ার জন্য, এই ফান্ডামেন্টাল ধারণাটা কিন্তু একদমই
ভুল। তো সেই জায়গাটা আপনারা করবেন না। তো আমরা যদি সেন্সেক্স সেটা দেখি তাহলে দেখা যাচ্ছে, দেখুন এই জায়গাটা কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে মার্কেট পড়ছে, আবার পরবর্তীতে উঠে যাচ্ছে। তো পড়তেও সময় লাগে, উঠতেও সময় লাগে। লাস্ট মার্কেট যখন হাই পজিশনে ছিল অলমোস্ট ৮৬,০০০, সেটা ছিল কিন্তু ২৬শে সেপ্টেম্বর ২০২৪ সাল। এটা মাথায় রাখতে হবে। তার মানে সেপ্টেম্বর থেকে আজকে জানুয়ারি, মানে ৩.৫ মাস ধরে মার্কেট পড়ছেই শুধু, তাহলে উঠতেও তো সময় লাগবে ৩.৫ মাস। তো সেই অপরচুনিটিটা ক্রিয়েট করতে হবে। তাহলে আপনাকে বুঝতে হবে আজকে যদি আমি ইনভেস্টমেন্ট করি, নেক্সট ৬ মাসের মধ্যে আমি এক্সপেক্ট কিছু একটা করতে পারছি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি। এরপরেও যদি আমরা দেখি যে কোনো একটা জিনিস যে ফান্ডামেন্টালি এটা বুঝতে হবে, যখন ফ্লিপকার্ট, অ্যামাজন আপনাকে 10% ডিসকাউন্টে আপনাকে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছেন, আমি একদম ঝাঁপিয়ে পড়ি বিগ বিলিয়ন ডে, ঠিক আছে, সে বিগ বিলিয়ন ডেতে কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি, ইন্টারেস্টেড হচ্ছে। কিন্তু শেয়ার মার্কেট যখন কিন্তু 10% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, আমি সব বিক্রি করে বেরিয়ে চলে আসছি ভয়ের চোটে। এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল একটা ভুল ধারণা। সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে বিগ বিলিয়ন ডের মতন এখান থেকে কতটা পারি আমাদেরকে কিনতে হবে, কিনে চুপচাপ বসে থাকতে হবে রাদার দ্যান বিক্রি করে। এটা মাথায় রাখতে হবে। তাহলে যেরকম আমরা অ্যামাজন, ফ্লিপকার্টে আমরা কি করি, 10% ডিসকাউন্ট দিলে আমরা আরও চেষ্টা করি কতটা নিতে পারি, যতটা ক্যাপাসিটি। তো এটা এখানেও তাই, যতটা ক্যাপাসিটি আমাদের কিন্তু ততটা নিতে হবে। এটা মানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিটকয়েনেরও আমাদের একটা ল্যান্ডস্লাইড হয়েছে গতকাল, একটা ভালো পরিমাণ অংশ পড়ে গেছে। যে দেখা যাচ্ছে বিটকয়েন হিটস 2 months লো অফ $90,000 আফটার ইনভেস্টার্স ডাম্পস রিস্কিয়ার অ্যাসেট। অবশ্যই যে বিটকয়েন তো একটা রিস্কিয়ার অ্যাসেট, শুধুমাত্র যে আপনার শেয়ার মার্কেট পড়েছে না, শেয়ার মার্কেট পড়েছে, বিটকয়েন মার্কেট পড়ছে, সবজি মার্কেট পড়েছে, সবই পড়ে গেছে, পড়তে দিন, সেটাই তো আপনার কাছে একটা অপরচুনিটি। এবার যেটা আমরা দেখব যে সবাই বলছে ডোনাল্ড ট্রাম্প আসলে পরে জব মার্কেট ভালো হচ্ছে, ইউএস মার্কেট ভালো হচ্ছে, ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিচ্ছে, ইন্ডিয়ান কোম্পানিরা মানে মাল পাঠাতে বেশি ট্যাক্স দিতে হবে, ইনকাম কমে যাবে। যাই হোক, সেই ডোনাল্ড ট্রাম্প তো একটা মানে প্রেসিডেন্ট একটা দেশের, সে তো আগেও একবার ছিল। তো 2017 সালেও সে যখন এসেছিল, সেই সময় কি হয়েছিল, এখন কি হতে যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা একটু পর্যালোচনা করব। সেটা কি যে সে তো ডোনাল্ড ট্রাম্প তো আর এমন নয় যে একদম মানে মার্কেটকে শেষ করে দেবে, সব আমেরিকাই একদম মানে 1 নম্বর হয়ে যাবে, ওখানে ছাড়া কেউ ইনভেস্টমেন্ট করবে না। ইন্ডিয়াতেও করতে হবে। ইউএস মার্কেট যেরকম একটা ভালো মার্কেট, ইন্ডিয়ান মার্কেটেও তাদেরকে করতেই হবে, কারণ এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা জাস্ট একটা অ্যানালিসিস দেখব, যে অ্যানালিসিসটাতে বুঝবো যে ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিল তখন কি অবস্থায় ছিল, এবং যখন মানে উনি এক্সিট করেছিল প্রেসিডেন্সিয়াল পদ থেকে তখন কি ছিল, জো বাইডেন যখন এসেছিল কি হয়েছিল, সে যখন এক্সিট করছে কি হচ্ছে, এবং আমরা এক্সপেক্ট করতে পারি ইন লং টার্ম যে মার্কেট কোথায় যাবে, রাদার দ্যান শর্ট টার্ম যে সকালবেলা কি হচ্ছে, বিকেলবেলা কি হচ্ছে। এই যে ফান্ডামেন্টাল একটা ভুল, যে ইন্ট্রাডে ফিউচার অ্যান্ড অপশান করে আমি মান্থলি একটা টার্গেট করছি, এই জিনিসটাই কিন্তু মানে শেয়ার মার্কেটে রিটেল ইনভেস্টরকে ডুবিয়ে দেওয়ার একটা জায়গা। রাদার দ্যান আমরা ইনভেস্টমেন্টটাকে ইনভেস্টমেন্টের মতন করে করব, মানে লং টার্ম ভিউ নিয়ে আমরা কিন্তু করব। দেখা যাক যে 17 সালে যখন এসেছিল শেষের দিকে, তখন মার্কেট যদি আমরা এটা দেখি, মার্কেট ক্লোজ হয়েছিল এখানে আমরা দেখি 29,000 পয়েন্টে, 29,000 পয়েন্টে। এবার যখন ও 21 সালে বেরিয়ে গেল 4 বছর পরে, দেখুন এটা আবার কিন্তু 29ই থাকলো, মাঝে 38 হয়ে গেল, 32 হয়ে গেল, কারণ এই সময়টা করোনার ধাক্কাটা কিন্তু সামলে উঠতে পেরেছিল না। তার মানে মার্কেট কিন্তু তলায় যায়নি, অ্যাটলিস্ট সেই জায়গায় থাকলো। এইবার যখন জো বাইডেন আসলো, দেখুন জো বাইডেন যখন আসলো, এটা কিন্তু কি হলো, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার 40,000-এর রেঞ্জে থাকার কথা ছিল, সেটা 29-এ থাকলো, কারণ ওই সময়টা সারা পৃথিবীব্যাপী একটা মন্দার ব্যাপার ছিল। কারণ এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের এফেক্ট নয়, এটা করোনা এফেক্ট ছিল। তো করোনার এফেক্টের পরে মার্কেট 29,000 যে ক্লোজটা দিয়েছিল, সেই ক্লোজটা দেওয়ার পরে আজকে সেই ক্লোজটা কত হচ্ছে 4 বছরে, 76,000। কত গুণ হয়ে গেল, অলমোস্ট 3 গুণ হয়েছে 4 বছরে মার্কেট।
29,000 থেকে 76,000 হয়ে গেল মার্কেট, ঠিক আছে? তো অলমোস্ট 3 গুণ হয়েছে। তো এই যে নেক্সট 4 বছর বা 5 বছর আমাদের বাজেট আসছে, তো আমাদের সরকারও তো বসে থাকছে না, তারাও তো ইনভেস্টার ফ্রেন্ডলি, তারাও কিছু না কিছু স্টিমুলাস প্যাকেজ দেবে। তো এই জিনিসগুলো হতেই থাকবে। আপনাকে মাথায় রাখতে হবে যে শেয়ার মার্কেট একটা ইনভেস্টমেন্টের জায়গা, সেই ইনভেস্টমেন্টটাকে আমাকে করতে হবে ঠিকভাবে। কখন করতে হবে সেইগুলো কিন্তু আমাদেরকে বই পড়ে শিখতে হবে। এবং এই যে সাইকোলজিক্যাল এফেক্ট, অ্যাকচুয়ালি এই যে যারা টেকনিক্যাল অ্যানালিসিস করছে তারা কি করে, অ্যাকচুয়ালি গ্রাফটা শিখে, অ্যাকচুয়ালি তারা পোস্ট অ্যানালিসিস করে। পোস্ট অ্যানালিসিস করে তারা ফিউচারকে প্রেডিক্ট করার চেষ্টা করে, কিন্তু পাস্ট পারফরমেন্স ডাজ নট গ্যারান্টি ইউর ফিউচার পারফরমেন্স। এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে এটাই যে একটা মানুষ বা যারা আমরা ইনভেস্ট করছি তাদের সাইকোলজিকে রিড আউট করার চেষ্টা করে, মানে ব্রেন কি কাজ করছে সেটাকে রিড আউট করার চেষ্টা করে, যে এইটা হলে ওইটা হবে। এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই এইটা হলে ওইটা হবে। বাট ফান্ডামেন্টালি যদি আপনি বুঝতে পারেন ওভারঅল ভিউ, ম্যাক্রো ইকোনমিটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা কিন্তু খুব সহজ যে ইনভেস্টমেন্ট করব, আমি একটা রিটার্ন এক্সপেক্ট করছি, আমি ফিনান্সিয়াল ফ্রিডম এক্সপেক্ট করছি, যে অমুক সালে 20 বছর পরে কি 10 বছর পরে যেটা এক্সপেক্ট করছি সেই হিসাবে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো আশা করি বন্ধুরা আমি আপনাকে একটা পজিটিভ কিছু থট আপনাদেরকে দিতে পারলাম, রাদার দেন ভয়ে প্যানিকড হয়ে মার্কেট থেকে বেরিয়ে আসবেন না। স্টে ইনভেস্টেড অ্যান্ড কিপ ইনভেস্টিং। যদি আপনারা মনে করেন আমাদের সঙ্গে যদি মনে করবেন যে আমাদের সঙ্গে আপনারা লাইভে আসতে চান, আমার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে চান, অবশ্যই আপনার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আপনাদেরকে চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে, কোনো লাইভ অনুষ্ঠানে সরাসরি সাক্ষাৎ করতে এবং আপনাদের প্রশ্ন উত্তর সলভ করতে। আজকের মতন নমস্কার।